আচ্ছা, ভাবুন তো একবার, আপনার খুব প্রিয় বাইক বা গাড়িটা যদি নিয়মিত সার্ভিসিং না করান, তাহলে কি হতে পারে? হঠাৎ রাস্তায় বিগড়ে গিয়ে মুশকিলে পড়তে পারেন, তাই না? ঠিক। তো সেরকমই বড় বড় কারখানায় যে বিশাল আর জটিল সব মেশিন চলে, সেগুলোরও তো নিয়মিত যত্ন দরকার হয়। একদম। আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু কথা বলবো, প্ল্যান্ট মেইনটেন্যান্স বা কলকারখানার যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ। কেন এটা জরুরি আর কিভাবেই বা করা হয়? হ্যাঁ, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল ইন্ডাস্ট্রিগুলো কিভাবে তাদের এই দামি মেশিনগুলোকে সচল রাখে, মানে চালু রাখে, সেই পদ্ধতিগুলো সহজে বোঝা। আচ্ছা, এই যে মেশিনের যত্ন নেওয়া বা মেইনটেন্যান্স, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? শুধু কি মেশিন খারাপ হওয়া আটকানোর জন্য, নাকি আরও কিছু আছে? না না, এর গুরুত্ব আসলে অনেক গভীরে। প্রথমত, হ্যাঁ, অবশ্যই এটা হঠাৎ করে মেশিন খারাপ হয়ে উৎপাদন বন্ধ হওয়া আটকায়। হুম। কিন্তু শুধু সেটুকুই নয়, নিয়মিত মেনটেনেন্স করলে মেশিনের আয়ু বাড়ে, মানে লাইফ বাড়ে। ও আচ্ছা। তাতে তৈরি হওয়া জিনিসের কোয়ালিটি, মানে গুণমান ঠিক থাকে, আর কারখানার কাজের যে শিডিউল, সেটাও ঠিকঠাক চলে। আর সেফটি, কর্মীদের নিরাপত্তা? হ্যাঁ, সবচেয়ে বড় কথা সেটাই। কর্মীদের নিরাপত্তাও নিশ্চিত হয়। কারণ ধরুন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে তো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। ঠিক বলেছেন। ঝুঁকিটা শুধু মেশিনের নয়, পুরো অপারেশনের, এমনকি মানুষেরও। আচ্ছা, তাহলে মেশিন ঠিকঠাক রাখাটা কেন এত জরুরি? এটা তো বেশ পরিষ্কার হলো। একদম। হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে ব্যবসার যে কত বড় ক্ষতি, সেটা ভাবলেই বোঝা যায়। তাহলে এবার একটু পদ্ধতিগুলোর দিকে যাই। এই যে রক্ষণাবেক্ষণ, এটা কারখানায় ঠিক কিভাবে করা হয়? শুনলাম এর নাকি বেশ কয়েকটা ধরন আছে। হ্যাঁ, মূলত ৪ ধরনের পদ্ধতি বেশি চলে। প্রথমটা হল ব্রেকডাউন মেইনটেনেন্স। ব্রেকডাউন ভেঙে গেলে? হ্যাঁ, এর মানে হল যখন কোনো মেশিন খারাপ হয়ে যায় বা পুরোপুরি বিগড়ে যায়, কেবল তখনই সেটা সারানো হয়। অনেকটা ওই যে গাড়ির চাকা পাংচার হওয়ার পর সারানোর মতো। মানে বিপদ হওয়ার পর ব্যবস্থা নেওয়া খুব জরুরি মেশিনগুলোর ক্ষেত্রে, ক্রিটিক্যাল মেশিন। ঠিক ধরেছেন। এটা সাধারণত কম গুরুত্বপূর্ণ বা নন ক্রিটিক্যাল মেশিনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। মানে যেখানে হঠাৎ বন্ধ হয়ে গেলেও প্রোডাকশনের বিরাট ক্ষতি হয় না। অথবা যেখানে আগে সারানোর খরচটা হয়তো বেশি পড়ে যায়। হ্যাঁ, সেটাও একটা কারণ। যেখানে আগাম সারানোর খরচ ব্রেকডাউনের পর সারানোর খরচের চেয়ে বেশি। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে ব্রেকডাউন মেইনটেনেন্স কখন উপযুক্ত। বুঝলাম। এরপর আসে শিডিউলড মেইনটেন্যান্স। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে একটা প্ল্যান করে করা হয়। একদম। যেমন আমরা বাইকের ক্ষেত্রে ধরি না, প্রতি ৫০০ কিলোমিটার বা ৩ মাস পর পর সার্ভিসিং করায়, সমস্যা হোক বা না হোক। ঠিক তাই। এটা একটা নির্দিষ্ট সময়সূচি বা ক্যালেন্ডার অনুযায়ী করা হয়। মেশিনের কন্ডিশন যেমনই হোক না কেন, রুটিন চেকআপ, লুব্রিকেশন বা দরকার হলে পার্টস পরিবর্তন করা হয়। এর মূল উদ্দেশ্য তাহলে কি? একটা নিয়ম মেনে চলা। হ্যাঁ, একটা ডিসিপ্লিন বজায় রাখা। যদিও এর একটা সমস্যা হলো অনেক সময় হয়তো ভালো পার্টসও বদলে ফেলা হয়, যা খরচ কিছুটা বাড়াতে পারে। তাহলে শিডিউলড মেইনটেনেন্সের মূল উদ্দেশ্য কি? ঠিক। তারপর আছে প্রিভেন্টিভ মেইনটেন্যান্স। প্রিভেন্টিভ আটকানো। ঠিক ধরেছেন। এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এর লক্ষ্য হল মেশিন খারাপ হওয়ার আগেই সম্ভাব্য সমস্যা আটকানো। ও, আগে থেকেই? কিভাবে? এটা করা হয় নির্দিষ্ট সময়ান্তর মেশিনের পারফরম্যান্স বা সেটা কতটা চলেছে তার উপর ভিত্তি করে। যেমন কিছু যন্ত্রাংশ পরীক্ষা করা, তেল বা লুব্রিকেন্ট দেওয়া। বা দরকার হলে কিছু পাল্টে ফেলা। খারাপ হওয়ার আগেই। হ্যাঁ, এমনকি প্রয়োজন মনে করলে কোনো পার্টস খারাপ হওয়ার রিস্ক নেওয়ার আগেই বদলে ফেলা হয়। যেমন ধরুন, ইঞ্জিনের ক্ষতি এড়াতে আমরা সময় মতো মোবিল পরিবর্তন করি। এটা অনেকটা টিকার মতো, রোগ হওয়ার আগেই প্রতিরোধ। তাহলে প্রিভেন্টিভ মেইনটেনেন্স কিভাবে ভবিষ্যতে সমস্যা আটকায়? বেশ ভালো তো এটা। আর সবশেষে আসি প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের কথায়। এটা কি আরও এক ধাপে গিয়ে আরও আধুনিক? হ্যাঁ, এটাকে এখন সবচেয়ে আধুনিক পদ্ধতিগুলোর একটা বলা যায়। এই পদ্ধতিতে বিভিন্ন সেন্সর, ধরুন ভাইব্রেশন মাপার যন্ত্র বা তাপমাত্রা মাপার যন্ত্র, এসব ব্যবহার করে মেশিনের রিয়েল টাইম ডেটা নেওয়া হয়। ডেটা তথ্য। হ্যাঁ, যেমন মেশিনের ভাইব্রেশন কেমন, তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা, লুব্রিকেন্টের অবস্থা কি, এই সব ডেটা।
তারপর সেই ডেটা দিয়ে কি করা হয়? এই ডেটা অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আগে থেকেই অনুমান বা প্রেডিক্ট করা হয় যে মেশিনের কোন অংশে সমস্যা হতে পারে বা ধরুন কবে নাগাদ সেটি খারাপ হতে পারে। বাহ, অনেকটা ডাক্তার যেমন বিভিন্ন টেস্ট করে রোগের পূর্বাভাস দেন। ঠিক সেরকমই। আর ঠিক সেই সম্ভাব্য সময়ের আগেই তখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ বা রিপেয়ারিং সেরে ফেলা হয়। এখানে ডেটা অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এখানে টেকনোলজির ভূমিকা অনেক বেশি। একদম। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আর ইন্টারনেট অফ থিংস আইওটি যখন আরও ছড়াবে, তখন এই প্রেডিক্টিভ মেইনটেন্যান্স আরও অনেক বেশি নিখুঁত আর জরুরি হয়ে উঠবে। তাহলে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স ঠিক কোন তথ্যের ভিত্তিতে করা হয়? দারুণ। তাহলে যদি সংক্ষেপে বলি, 4 ধরনের মেইনটেন্যান্স হল। ব্রেকডাউন বিগড়ে গেলে সারানো। বিপদ এলে কাজ। শিডিউলড নির্দিষ্ট সময়সূচি মেনে। সময় তালিকা মেনে। প্রিভেন্টিভ খারাপ হওয়ার আগেই আটকানো। সমস্যার আগেই প্রতিকার। আর প্রেডিক্টিভ ডেটা দেখে পূর্বাভাস অনুযায়ী কাজ করা। পূর্বাভাস অনুযায়ী কাজ। হ্যাঁ, এই ছোট ছোট ইঙ্গিতগুলো মনে রাখতে সাহায্য করবে। বি ব্রেকডাউন, বি বিপদ, এস শিডিউলড, এস সময় তালিকা, পি প্রিভেন্টিভ, পি প্রতিকার, আর প্রেডিক্টিভ পূর্বাভাস। চমৎকার। দেখুন, প্ল্যান্ট মেইনটেন্যান্স বোঝা কিন্তু শুধু মেশিন সারানো শেখা নয়। এর আসল গুরুত্বটা কোথায়? না, কাজের এফিসিয়েন্সি বাড়ানো, দক্ষতা বাড়ানো, আননেসেসারি খরচ কমানো, কারখানার নিরাপত্তা বা সেফটি নিশ্চিত করা, আর আজকের এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা। এটা খুব জরুরি পয়েন্ট। আর ভবিষ্যতের দিকে তাকালে, যখন অটোমেশন, রোবোটিক্স, ইন্ডাস্ট্রিতে এআই আর আইওটির ব্যবহার আরও অনেক বাড়বে, তখন এই প্রিভেন্টিভ আর বিশেষ করে প্রিডিক্টিভ মেইনটেন্যান্সের মতো বিষয়গুলো আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়বে। তার এখন এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝে রাখাটা খুব দরকারি। অবশ্যই। এখন এই ধারণাগুলো ভালোভাবে বুঝে রাখাটা আপনাদের আগামী দিনের টেকনোলজিকে বোঝা এবং সেগুলোকে দক্ষতার সাথে সামলানোর ক্ষেত্রে অনেক এগিয়ে রাখবে। এটা ইঞ্জিনিয়ারিং শিক্ষার জগতে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস আর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিত্তি।